দেখছি। আচ্ছা আপু, তোমরা যখন কাজ করতে ওই সময় আহ, কাকে কম্পিটিটর মনে হতো, অথবা ধরো তোমার সমসাময়িক যারা ছিল তার মধ্যে তোমার পছন্দের কে ছিল? তখন আমার পছন্দের ছিল, তখন কে কে কাজ করছে, শাবনূর করছে, পূর্ণিমা করছে, পপি করছে, ওরা আমার পছন্দের তালিকার মধ্যে ছিল। এছাড়াও নতুন যারা আসছে পরবর্তীতে, তোমরাও যারা আসছো, সবাইকে আমি কম্পিটিটর মনে করেছি। এমন না যে আমি জেলাস, বাট আমি যেমন সবাইকে সুযোগও করে দিয়েছি, আবার আমি সবসময় ভেবেছি যে ওর কাজটা আমার চেয়ে বেটার হতেই পারে বা হয়ে যেতে পারে, তো আমাকে ওর সাথে কম্পিটিশনে আমাকে ভালো একটা অবস্থানে থাকতে হবে। তো সে কারণে আমাকে ভালো কাজ করতে হবে, কিন্তু মিমের কাজটার সাথে আমার কাজটা যেন পড়ে না যায়। মিমের কাজটা যদি এ কোয়ালিটির হয়, আমারটাও যেন এ কোয়ালিটির হয়। তো বাকিটা সাকসেস হওয়াটা তো আল্লাহর ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়, তাই না? কিন্তু কাজের কোয়ালিটি যেন ওরকম হয়। আপু, 3টা মুভির নাম বলো, যে 3টা মুভি তুমি ছেড়ে দিয়েছিলে, বাট মানে তুমি ছাড়ার পরেই অন্য কেউ করেছে এবং সেটা হিট হয়েছে, বাট তোমার মুভি ছিল। এরকম প্রথম ছবি ছিল তুমি আমার, শাবনূর আর সালমান। সেকেন্ড ছবি ছিল প্রেমের অহংকার। তারপরে আরেকটা ছবি ছিল অনেক ছবি, আরেকটা ভণ্ড ছবিটাও হিট হয়েছে। ওকে, মানে এই 3টা ছবি তোমার ছিল বাট তুমি ওটা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিয়েছিলাম। এই 3টা ছবি সুপার হিট। বাট তোমার কি পরে কখনো আফসোস হয়েছে আপু যে আমি কেন ছাড়লাম, এরকম কোনো কিছু মনে হয়েছিল? আফসোস করার জায়গাটা নাই কেন যেন, ছাড়ছি যখন তখনই আফসোস শেষ করে দিছি, কারণ আফসোস করে তো লাভ নেই, কারণ ওই সময়টা আমার অন্য কারো ডেট ছিল। ডেটের কারণে যেটা ছাড়ছি, আমার কোনো ভুলের জন্য আমি ছাড়িনি, তো সেজন্য আমার আফসোসটা থাকলেও লাভ নেই।